পাহাড় দেখা যাইতেছে? দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এরকম একটা পোস্টার বানাবো আজকে। ঠিক আছে, এটা মার্সেল লোগো হিয়ারিং লস এর 5টি প্রাথমিক লক্ষণ, এইগুলো কন্টেন্ট আমাদের দেওয়া আছে। এই মানুষটার ছবি আমরা নিজেরা জেনারেট করে নিব। এই কন্টেন্ট দেখে আমি মানুষের জেনারেট করছি। ঠিক আছে, হিয়ারিং লসের 5টি কারণ লক্ষণ। এই মানুষটা কানে কম শুনছে, কানে হাত দিয়ে বুঝে দিতেছে। তো আমরা ফার্স্টে ফটোশপে যাব। এখানে ফটোশপটা নিয়ে আসছি আমি টাইনে এখান থেকে টেনে এখানে নিয়ে আসছি। বা এখান থেকে ক্লিক করলে পিন টু স্টার্ট বারে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, এই ওপেন করবো এখন ফটোশপটা। এরকম আসবে ওপেন হলে। তারপরে ফাইলে যাব, ফাইলে যাই নিউতে ক্লিক করব। তারপরে এখানে ফেসবুকের যে সাইজটা আছে এটা সাইজই রাখবো, রেজলিউশন আমি 72 রাখলাম, হোয়াইট এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইটটি রাখলাম, ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এখন এটাকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিব। এবার আমরা ফার্স্টে আনবো ওই মানুষটার ছবি। এখানে ডাউনলোড করা আছে কিনা দেখিনি। এটা নিলাম, এটা অন্য একটা পেজ চলে যাবে। এই যে এটা একটা পেজ, এটা আমরা করবো এটাতে। এটাকে আনলক করছি কিছুক্ষণ আগে, আমরা টেনে নিয়ে যাব, টেনে নিয়ে যেয়ে এখানে বসাই দিব। এখন এটা তো বড় হয়ে গেছে গা, এটাকে আমরা সাইজ জানতে হবে। এডিটে যাব, এই ফ্রি ট্রান্সফার ক্লিক করলে এরকম আমরা নিজেদের মতো এটা ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, এখন আমরা এখানে ক্লিক করে দিব ওকে। তারপরে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, লেয়ার 2। এখন আমরা এখান দিয়ে এরকম একটা শেপ বানাবো, এরকম একটা রেড শেপ বানাবো। ঠিক আছে, তো আমরা এই ওই ছবিটাকে আমরা ওপেন করে নিয়ে আসবো, কারণ ওইখানে কালার গ্রেডিয়েন্ট আমাকে নিতে হবে। হ্যাঁ, এবার এখানে যে কালারটা আছে এটা আমরা নিব এই যে এটা হলো তোর কালার নেওয়ার টুল বা পেন বা টিউব। এটা আমরা এখানে রাইডের এখানে ক্লিক করলে এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আমরা এই কালারটা এখানে ক্লিক করে এভাবে কপি করে নিব। ঠিক আছে, তারপরে আমরা এখানে লম্বা একটা শেপ খেয়াল রাখবি যে এই যে লেয়ার 2তে যেন হয়। আমরা যে কোনো কাজ করব একটা একটা করে লেয়ার সিলেক্ট করব। তারপরে আমরা এখানে সার্কেলটা নিব, এটা শেপের মতো কাজ করে আর কি, কিন্তু আমরা এটা নিব। নেওয়ার পর আমরা এতটুকু মার্ক করব, এতটুকু পর্যন্ত মার্ক করে হয় না পুরোটুক। এবার ঠিক আছে, এবারে এটা আমরা কালার করে দিব। এখানে যাব, ঠিক আছে, ঠিক আছে।
এবার আমরা আবার যাই, এটা আমি ডিসিলেক্ট করবো। এবারে লোগোটা নিয়ে আসবো, মার্সের লোগো। মার্সের লোগোটা কই? এটা তো হোয়াইট আছে, এটা তো রেড আছে, রেডের পিছনে দাঁড়াবে না। আমরা আচ্ছা, এটা দেখাই যাবে কাজ হয়। এই লোগোটা আমরা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। না, আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করি। আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, তারপরে এখানে মার্সেল লোগোটা টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে কালার ওভারলে আছে। এই কালার ওভারলেতে তুই যে কোনো কালার পিঙ্ক করতে পারবি, সবুজ করতে পারবি, সব কিছু করতে পারবি, সব কিছু করতে পারবি। আমি আরেকবার দেখাই এটা কীভাবে আনতে হয়। এইখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, এই যে কালার ওভারলে, ঠিক আছে। এখানে যাব, যাওয়ার পর আমি আমার মতো দিলাম। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে আবার ওই ফ্রি ট্রান্সফর্মে গিয়ে সাইজ করে নিব। এখন ঠিক আছে। এখন কি করব, আমরা হিয়ারিং লসের প্রথম 5টি কারণ, এরকম একটা টেক্সট আমরা নিলাম। এটা নিব না, আমরা যে কোনো একটা টেক্সট নিলাম। নেওয়ার পরে আমি আর একটা লেয়ারে যাব। আমরা আলাদা আলাদা লেয়ার করে আলাদা আলাদা কাজ করব। এখানে ধরো লিখে দিলাম, এখানে ফন্টগুলো ভাঙ্গা ভাঙ্গা আসবে, কারণ এখানে সব ফন্ট আমি করি নাই। এই ফন্টটা, এটা আমরা টেক্সট আর কি, যে টেক্সট আমরা নিয়েছি এটা কনভার্ট করে নিতে হবে বিজয়তে নিয়ে। এটা ইনিগলটা আছে, এখন বিজয় টেক্সটে নিয়ে যাব, নিয়ে এসে ফন্টটা এখানে লিখবো। এটা আমরা এতটা কপি করবো, কারণ এটা ইংলিশ, এটা ইংলিশ আসবে না। আমরা এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে না? এখন এখন এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আবার এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন এখানে দুইটা লেখা এখন একসাথে হয়ে গেছে গা। আমরা এটাকে দেখি ইন্টার দিয়ে দিই কেমন হয়। না ঠিক আছে, আরেকটু দিয়ে এখন দুইটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমরা Ctrl+A দিয়া পুরোটা কপি করলাম, করার পরে এখানে দেখবো যে সাইজ কোনটা বড় হলো। এটা তো পাশাপাশি হয়, এটা মনে হয় কাছাকাছি নিয়ে যাওয়া। দশ হলে বেটার হবে। হ্যাঁ, 10 হয়েছে বেটার। আমি আরো করলে 9.5 10.5 এরকম করতে পারি। এখানে পয়েন্ট দিয়া 5 দিয়ে দিলাম, এরকম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, করলাম। এটাকে আমরা বড় করব। টেক্সটগুলো একটু ফাঁকা করে দিব। ঠিক আছে, এখন আমরা হিয়ারিং এটা লেখা লাগা নতুন টেক্সট একটা নিলাম। এখানে অটোমেটিক আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে যখন টেক্সট সিলেক্ট করবা। এটা বাংলাতে আছে, আমরা ইংলিশে নিয়ে যাবে।
এটাকে আমরা একটু এখানে ক্লিক করলে তোর বোল্ড করতে পারবা, চাপাইতে পারবা, ইত্যাদি বোল্ড করতে পারবা। ঠিক আছে, এই লেখাগুলো তো মনে হয় না করতে পারে, কারণ এগুলো আপলোড দেওয়া করতে পারবো। এই যে এটাকে আমরা একটু বড় করবো, এইখান থেকে সাইজে করা যায়, এখান থেকেও সাইজে করা যায়। ঠিক আছে, তারপরে বক্স গুলা কিভাবে বানাইতে হয় দেখাইতেছি। এখানে শেপ আছে, শেপ আছে। আর এটা আরেকটা লেয়ারে যাই করবো আমরা। আমরা বক্সের লেয়ার নিজের মন মতো করে ফেলাইতে পারবো। এই যে এখানে যাব, ওভারলেতে যাব, কালার ওভারলে। আমি ধরো এটা দিব নাকি ওটা দিব, কোনটা দিব, রেড দিয়ে দেখি দেখতে আসে, হোয়াইট বেশি ফোটে। আমরা সেটা তো বেশি দিয়ে দেবো। এইখান থেকে আমরা শেপ নেবো না, আমরা শেপের কাজ আলাদা করবো। আপনি বাদে সবারই জিজ্ঞেস করছে ভাই, পিএনজি ব্যাংকে নিয়ে শেপ বক্স। অনেক যেটা গিয়ে এনআইডি কার্ড কি দিছি না দিছি ঠিক আছে। আচ্ছা, শেপটা আমরা ওই ইসের থেকে ডাউনলোড করে নিব, ক্যানভা থেকে। যে কোনো একটা পেজে যাব, ক্যানভাতে শেপে যাব, যে কোনো একটা শেপ ক্লিক করব, হালকা একটু কর্নার করব আমরা। ঠিক আছে, এটা আমরা না দেব, কালারটা আমরা এটা দিয়ে দেব। এখন এটাকে আমরা এইচবি তে ডাউনলোড দিব, এইচবি বা পিএনজি, তবে এইচবি ভালো। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মাস্ট ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা এইচবিটা আমরা এখানে নিয়ে আসবো, আরে এখানে নিয়ে আসবো, আসে না। চলো, ঠিক আছে। এখন আমরা এরকম, এখন আমরা নতুন লেয়ারে যাব, যাওয়ার পরে এখানে যে টেক্সট আছে ওগুলো কন্ট্রোল+C দিয়ে কপি করলাম, তারপর নিজেদের মতো 5টা পয়েন্ট আর কি লিখে দিলাম। বারবার বলতে হয়, কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দিব। এটা তো পেস্ট হবে না, এটাকে আবার ওই যে কোডে নিয়ে যাই করতে হবে।
এবার পেস্ট হবে। কন্ট্রোল বা সি দিয়ে কপি করে তারপরে আমরা হবে না। আচ্ছা, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই লেয়ারটা আমরা কপি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করছি না, এখন এটাকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে অল পাস দিয়ে দিয়ে আমরা এটা পেস্ট করে দিছি। এটার সাইজ ছোট করে দিব, বেশি ছোট হয়ে গেছে। এখন আমরা এই বক্সটাকে আর একটু বড় করে দিব। বক্সটা কই আছে? এই যে বক্সটা। এখন আমরা এডিটে যে ফ্রি ট্রান্সফর্মে যায় বক্সটা আর একটু বড় করে দিব। ঠিক আছে, এখন বক্সটার কালার আমরা হোয়াইট করে দেই। হোয়াইট। তারপরে এটা এই লাইটটা মানে আমাদের কোনো কাজ নাই, এটা আমরা ডিলিট করে দিব। এই দুটো লেয়ার আমাদের কাজের, এই দুটাকে আমরা গ্রুপ করে নেব। এই যে এখানে দিলে গ্রুপ হয়ে যাবে। এখন এটা ভিউ দিলে, আনভিউ দিলে চলে যাবে, ভিউ দিলে চলে আসবে। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। এটাকে ধরে এটাকে ক্লিক করে আমরা এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, এটা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, আবার আমরা কি ডুপ্লিকেট করব, মানে এটা হলো শর্টকাট আর কি। আবার ট্রান্সফর্মে যাই, নিচে নিয়ে আসবো। ঠিক আছে, আবার ডুপ্লিকেট করব, আবার ট্রান্সফর্মে যায়, আবার নিয়ে আসবো। তারপরে এখানে যে প্রত্যেকটা লেয়ার ভিতরে যে আমরা টেক্সটের ভিতরে যাব, দেখবো কোনটা কোথায় আছে। এই যে এই টেক্সটে যাব আমরা, টেক্সট বাটনে। তারপরে এটাকে আমরা নিজেদের ফরম্যাট মতো করে পয়েন্টের মতো চেঞ্জ করব, ফোনে কথা বলা অসুবিধা হয়। এখানে দিলাম, আমি এটা তো আবার কনভার্ট করতে হবে, সরি। এটাকে কনভার্ট করে নিতে হবে। এগুলো আমার পছন্দের কোড, এই জন্য পছন্দের টেক্সট, এই জন্য এগুলা কনভার্ট করে আমি ফটোশপে আপলোড দিছি। তোর আমরা ফটোশপে নর্মাল ফন্টও আছে, বাংলা ফন্ট, ওগুলাতে আবার এরকম করতে হয় না। ঠিক আছে, এরকম এরকম করে নিজের পয়েন্ট মতো ওগুলো সুন্দরভাবে এগুলো একটু সাদা টাদা এই করে নিলে হবে। তারপরে নিচে কি আছে? উই লিসেন, উই লাভ, উই কেয়ার, উই হেল্প। এটা একটা ইংলিশের একটা টেক দিলে উই লিসেন। এটা কিন্তু বড় আয় না, এটা হলো তোর ওই যে শিফট দিয়ে একটা বাটন আছে, তোর দেখা মনে, বা তুই ওইতে সে জিজ্ঞেস করলে হবে বলেছেন উই কেয়ার উই কেয়ার উই হেল্প। উই হেল্প, এটা সোজাসুজি জানাবো সবগুলা। এই সোজাসুজি, এই যে সোজাসুজি যেন হয়, এটা একটু খেয়াল রাখবি। ঠিক আছে, এটা ব্যাক আছে, আমরা এটাকে সোজা করে দেব আর রেগুলারে দিয়ে দেব। আমি চাইলে মাঝখানের কালারটাও চেঞ্জ করতে পারি। এখানে যে কালার ধর ব্লুটা দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। আবার ধর এটাও এখানে দিলাম, চেঞ্জ হয়ে গেছে।
আবার চাইলে এইগুলোকে বোল্ড করতে পারি, এখানে গেলে যে যে বোল্ড হয়ে যাবে। তারপর আছে একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের www.marshealthcare.com দেখলাম। এটা আমরা হোয়াইট করে দিব। একটা আমাদের ওই পিএনজি ভেঙে যায়, ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিলে যেকোনো একটা বেরোবে। আর এইচ ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা নিয়ে আসবো, ওপেন করে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ড্রপ করে দেবো। এটা সাইজ করে নেব, কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমরা জুম আউট করলাম। এটাকে ছোট করবো, ওকে। এটা মনে হয় পুরোটা কালার চেঞ্জ হবে না, না এটা পুরোটা হবে না, আমাদের একটা পুরোটা ব্ল্যাক কালার লাগবে। আচ্ছা, ব্ল্যাক কালার একটা খুঁজে ডাউনলোড করে নিস। আর যেটা ব্ল্যাক আছে এটা আমরা ওই যে গ্রেডিয়েন্টে যে এই যে এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট এই যে কালার ওভারলেতে যায় আমরা নিজেদের মতো কালার এই করে ব্ল্যাকটা আছে না, এটা হোয়াইট করে এইভাবে করে নিলে হবে। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি পাই নাই, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা দিই নাই। এখানে হয়তো ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। আমি এটা রেকর্ডিংটা লিঙ্ক পাঠিয়ে দিতেছি তোরে। ওকে।